অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ জন একটু ভিন্নভাবে ইতিহাস গড়েছেন। এই শপথের মাধ্যমে ইতিহাস তৈরি করলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কারণ এত অল্প বয়সে সরকারের অংশ হওয়ার রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর নেই। এছাড়া তারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখনও তারা পড়াশোনা শেষ করতে পারেননি। এত অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পড়েছে তাদের উপর। আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুজনেরই জন্ম ১৯৯৮ সালে, অর্থাৎ তাদের বয়স ২৬ বছরের আশেপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেননি। শুধু তাই নয়, এভাবে ছাত্র প্রতিনিধি হিসাবে কারো অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনেরও ইতিহাসে নাই। বৃহস্পতিবার ৮ আগস্ট রাত ৯:৩০টার দিকে বঙ্গভবনে ডক্টর ইউনূস সহ ১৩ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি ৩ উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেয়ার পরে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, আগামীর বাংলাদেশে সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণে সরকারের সহযোগিতা থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণে সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন। এটা আমাদের সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করুন। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা জয়ী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টা হলেন সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধানচন্দ্র রায়, আফম খালিদ হোসেন, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ ও ফারুকী আজম। ঢাকার বাইরে থাকায় যেই ৩ জন শপথ নিতে পারেননি তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। তারা হলেন ফারুকী আজম, সুপ্রদীপ চাকমা ও বিধানচন্দ্র রায়। তারাও শিগগিরই শপথ নেবেন বলে জানা গেছে। আসিফ মাহমুদ শপথ নেয়ার পর বলেন, শিক্ষার্থী, সুশীল সমাজ, রাজনৈতিক সংগঠন সহ সব পক্ষের সঙ্গে কথা বলে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার গঠনের প্রচেষ্টা নিয়েছিলাম। গত ৩ দিন আমরা দীর্ঘ প্রচেষ্টা ও সরকারের সম্মতিতে এমন একটি সরকার গঠন করতে পেরেছি। নিউজ ডেস্ক, স্বাধীন বাংলা ৭১।